আজকে হচ্ছে আপনাদের একদমই ফার্স্ট ক্লাস, একটা ওরিয়েন্টেশনের মতো, ঠিক আছে? তো আপনারা আমাকে ফেসবুকে এই ইউআরএল পাবেন, এটা আমার ফোন নাম্বার। আপনাদের অনেকেই চিন্তা আসতে পারে যে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য কি আমাকে সিএসসি করতে হবে নাকি? তোমাদের মজার কথা হচ্ছে আমি সিএসসি করি নাই। হ্যাঁ, আমি পড়াশোনা করছি হচ্ছে ত্রিপুলিতে। এখানে আমার ফ্রেন্ড বা আমার সাথে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সুজন ভাই ছাড়া সবাই ত্রিপুলিশ। সুজন ভাই সিএসসি স্টুডেন্ট ছিল। তারপর বাংলাদেশে যারা ভালো ভালো ডেভেলপার, যেমন হাসিন ভাই। হাসিন ভাইকে চিনেন তো? উনি হচ্ছে সিভিলের। তো এটা ভাবার কোনো প্রশ্নই নেই যে আমি কম্পিউটার সায়েন্স না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, আপনার জাস্ট চেষ্টাটাই মেইন। আমি ইউনিভার্সিটির ক্লাস করছি, প্রজেক্ট করছি, অ্যাসাইনমেন্ট দিছি, প্রেজেন্টেশন দিছি, হ্যাঁ সবকিছুই করছি। আর কম্পিউটার প্রোগ্রাম শেখাটা ছিল একটা নেশার মতো, এটা ডিফারেন্ট টপিকস। তো আপনাদের টেনশনের কিছু নেই। ওকে, আপনারা আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই যে সুন্দর দিয়েছে, এই ফেসবুক গ্রুপে এইটা অবভিয়াসলি অ্যাড হন। তবে আপনারা আমাকে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে, এই ফাইলটা আপনাদেরকে এমনিতে দিয়ে দেওয়া হবে। নর্মালি একটু সুন্দরভাবে ক্লাস করার জন্য আপনার যেটা করতে হবে, অলওয়েজ চিল থাকতে হবে। সাপোজ আপনি ঘুম থেকে উঠলেন, খুব ভালো একটা মুডে বাঁচতে বেরিয়েছেন, রাস্তায় আসার পরে মুডে থাকবে না। হ্যাঁ, আপনার ক্লাসটা হবে সামারে, মোটামুটি গরমই হবে, বাসগুলো হয়ে যায় কি একদম প্রেশার কুকার। সেক্ষেত্রে আপনি সাপোজ মোটামুটি বাসে জার্নি করে এসে ক্লাসে ঢুকলেন, এটা আপনার জন্য খুবই পেইনফুল হবে, আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না। সেজন্য চেষ্টা করবেন যে আধা ঘন্টা আগে চলে আসা, কিছুক্ষণ বসে পানি খেয়ে একদম ঠান্ডা হয়ে তারপরে আপনি ক্লাসে জয়েন করেন। হ্যাঁ, এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে ক্লাসের আগে আসার। আর যদি দেরিও হয় কোনো কারণে, জ্যামে বসে বসে টেনশন করার কিছু নেই। আপনি টেনশন করলে আপনার জ্যাম ছাড়বে না, ঠিক আছে? চলে আসবেন, একদমই টেনশনের কিছু নাই। আপনার জন্য অলওয়েজ দরজা খোলা। যে আপনার দেরি হয়েছে টোটালি ফাইন, তবে এটা যাতে আমার হ্যাবিট না হয়ে যায়। হ্যাঁ, এটা আমার হ্যাবিট ছিল। আমাদের একজন টিচার ছিল কলেজে, উনি ম্যাথমেটিক্স পড়াইতে, ওনার নাম ছিল সুরজিৎ বড়ুয়া। তাকে আমি 2 বছরের জীবনে দেখি নাই 1 সেকেন্ড দেরি করতে, 1 সেকেন্ড দেরি করতে দেখি নাই। তার কাছ থেকে আমি শিখছি যে ইন টাইম কিভাবে আসতে হবে। হ্যাঁ, তারপর অলওয়েজ চেষ্টা করবেন ইন টাইম না, আগে চলে আসতে, তাহলে আপনার ক্লাসে মন বসবে। আর ক্লাসটা এনজয় করবেন, ডিস্টার্ব করবেন না। আর কিছু না বুঝতে পারলে কোশ্চেন রাইজ করবেন, কোশ্চেন অলওয়েজ, ঠিক আছে? আমরা প্রথমে কি শিখবো? আমরা প্রথমে শিখবো HTML। HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস খেয়াল করেন, যার যত বেশি গুগল সার্চ করার হ্যাবিট আছে, সে হচ্ছে আগে আছে, বুঝা গেছে? হ্যাঁ, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই যে এটা কতটা হেল্পফুল। সাপোজ আপনি HTML সম্পর্কে জানেন না, হালকা একটু গুগল করেন HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি কি জানতে চান, যা জানতে চান, জাস্ট HTML গুগল সার্চ করবেন, কোনো না কোনো ক্লু পাবেনি। যেমন ধরেন অ্যান্ড্রয়েড একটা অ্যাপস আছে গুগলের অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যালো, এই অ্যাপসটা, এইটা আপনি যদি ইউজ করেন, আপনি যা চান সে আপনার তাই দিবে। এটা অনেকটা ওই যে গুগল মিনি আছে না, ঘরের মধ্যে মানুষ সেট করে না, আপনি গান শুনছেন, সে গান বাজিয়ে দিবে। দরজা যদি আপনার ডিজিটাল হোম হয়, হ্যাঁ, আপনার প্রজেক্ট করছেন ইউনিভার্সিটিতে যে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে,
যে বাড়িঘরকে সবগুলোকে ডিজিটাল করে ফেলা, হাত তালি দিলে বাতি নিভে যায়, এই ধরনের। হ্যাঁ, তো এটাতে সাধারণ আপনার প্রতিদিনের টেম্পারেচার যে ডাটা, এটা দরকার যে কোনো সময় সে আপনাকে দিয়ে দিবে। আপনি কোনো একটা গান শুনতে চান, সে বলে দিবেন। কারো ফোন নাম্বার চান, সাপোজ ফোন নাম্বার সেভ নাই, আপনি জাস্ট কমান্ড করবেন, এখানে ভয়েস কমান্ড পাওয়া যায়, ভয়েস কমান্ড করবেন, সে আপনার ফোন নাম্বারটা গুগল থেকে সার্চ করে দিয়ে দিবে। বুঝলেন তো? তো আপনার সাপোজ আপনি কি রান্না করবেন, এখন রান্না করতে পারতেছেন না, একটু গুগলকে বলেন যে কিভাবে রান্না করতে হবে, হ্যাঁ, সে আপনাকে বলে দিবে। এবার পারেন নাকি না পারেন এটা পরের ব্যাপার, ঠিক আছে? তারপর অবভিয়াসলি গুগল সার্চ করা অভ্যাসটা করবেন, এটা আপনাকে একটা আগে রাখবে। আর বেস্ট প্র্যাকটিস করতে হবে, আর টাইম ইনভেস্ট করার মেন্টালিটি থাকতে হবে। আপনার অর্থ অতটা ইনভেস্ট করা লাগবে না। যেমন ধরেন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বহু কোর্স করছি, তার মধ্যে পেইড কোর্স করছি মাত্র একটা, আর সবগুলোই পেইড কোর্স, তবে ক্র্যাক। ইউটিউবে সব কোর্সই বাইরে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। তো এখানে অর্থ ইনভেস্ট করা লাগে না, ইনভেস্ট করা আছে টাইম, ঠিক আছে? তো আমরা শুরুতে শিখবো হচ্ছে HTML। HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে কি? সিলেক্ট করা। মার্কআপটা এরকম, আমাদের যে শরীর, আমাদের শরীরের কন্ট্রোলটা হচ্ছে মার্কআপ। হ্যাঁ, আর আমাদের যে স্কিন বা স্কিনের বিভিন্ন কালার, হ্যাঁ, এক একজন দেখতে এক এক রকম, এটা হচ্ছে স্টাইল। তো মার্কআপটা তৈরি করার জন্য আমরা ইউজ করবো HTML। স্টাইলটা তৈরি করার জন্য ইউজ করবো কি? CSS। ওকে, তো ফার্স্ট আমাদেরকে মার্কআপ তৈরি করতে হবে। সাপোজ একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন, তার রড, বালু, সিমেন্ট, তারপরে পিলার তৈরি করে, এগুলো প্রাথমিক যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে HTML। এরপর তার উপরে প্লাস্টার করা হয়, রং করা হয়, লাইট লাগানো হয়, এই করা হয়, সে করা হয়, এগুলো হচ্ছে সাপোজ CSS। তো আপনি কি মানে মার্কআপ তৈরি করা ছাড়া স্টাইল করে বলতে পারবেন? কথা বলেন। তাই আমাদের কি শিখতে হবে? HTML।